হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল আমরা যখন উঠেছি, মোমো উঠে পড়েছে ঘুম থেকে, একসাথে উঠেছে। মোমো এসছে, এখন ছাদে এসছি। ছাদে এই মাদুরটা কালকে মাটি ধুয়েছিল, মাদুরটাকে ছাদে মেলতে এসছি। তাহলে রোদটা ভালোই আছে, শুকে যাবে তাড়াতাড়ি। আরেকজন এসে এখানে সুসু করে দিয়েছে, প্যান্টটা ভিজিয়ে দিয়েছে, এসে রোদে তাকাতে পারছে না, তাই আমার পেছনে চুপচাপ করে লুকিয়ে মুখ ঢাকিয়ে রাখছে, রোদের বিপরীতে থাকছে যাতে তাকাতে না হয়। তারপরে আজকে মানটির শরীরটা আগের চেয়ে বেটার, কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি। মুমুকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। মুমুর হালকা কফ টপ কাশি টাশি হচ্ছিল দুদিন, কালকে অবশ্য তেমন একটা হয়নি, কিন্তু ওকে একটা ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে, যার কাছে নিয়ে যাই। আর তারপরে আজকে একবার সন্দীপের বাড়ি যাওয়ার আছে। সন্দীপ নেমন্তন্ন করেছিল, যেতে তো পারবো না, কারণ মানটি এখনও ঠিকঠাক হয়নি পুরোপুরি, তো যেতে পারবো না। সন্দীপের বাড়ি যেতে হবে। তার উপরে ফ্ল্যাটের কিছু কাজ মানে অনেকটাই হয়ে গেছে। 13 তারিখ তো পুজো, তো পুজোর আগে মানে ভেবেছিলাম 2টো রুম কমপ্লিট হয়ে যাবে, আশা করি এখনও সেইভাবে আছি যে কমপ্লিট হবে। কিন্তু সিংহাসনে কিছু মালপত্র আর যত ডোরের লক আছে সেই লকগুলো কিনতে যেতে হবে। বেরোবো এখনই, এবার ডাক্তারটা দেখিয়ে লক টকগুলো কিনতে যাব। কেনার পরে তারপরে কাজবাজ কতটা কি হচ্ছে দেখতে হবে। এদিকে রঙের মিস্ত্রিরা কাজ করছে, ইলেকট্রিশিয়ানের মিস্ত্রি একটা রুম কমপ্লিট করে দিয়ে গেছে, আর একটা রুমে কাজ করবে। তো দেখা যাক কতটা কি হয়। অ্যান্ড নতুন ভাড়াটে এসছে, তারা প্রচুর গাছ এনেছে, আর গাছ এনে এখানে সব গাছ লাগিয়েছে, প্রচণ্ড গাছ। এখানে গাছ, এদিকে গাছ, ভর্তি গাছ লাগিয়েছে ওরা। চলো নিচে যাই এবার, প্রচণ্ড রোদ, মুখ থাকতে পারছে না উপরে। তিনজন মিলে এখন নাচা শুরু করেছে। নাচে নাচে নাচে, কে নাচে রে? মু ভাবছে এরা কারা, মু বলছে এরা কারা, পাগলের মতন আসছে। মোমোর খাবার বানাচ্ছ তো? বানাচ্ছি। আজ প্রায় কতদিন হলো গো, 15 দিন মতো হয়ে গেল আমি বাড়ি থেকে এসেছি। তারপর থেকে আমার শরীরটা মানে খারাপ, এতটাই খারাপ, গলার অবস্থা এত খারাপ, মানে পর পর বেরিয়ে। আর মোমো তো রাত করে এত ঘুমোচ্ছে, 1টা 2টো বেজে যাচ্ছে ঘুমোতে। এবারে আমারও সেই ঠান্ডা লেগেই যাচ্ছে। আর আজকে একটু শ্যাম্পু করলাম, অনেকদিন করা হয়নি। এবার চুলটাও তো উঠে যাচ্ছে, তাও গরম জল করে করেছি। আবার গলাটা বসে আছে, কাশি খুব হচ্ছে। ও তো আমাকে ভয় দেখাচ্ছে যে হসপিটালে ভর্তি করে দেবো, নাহলে ঠিক হবে না। সামনে মানে ঘরের পুজোও আছে ফ্ল্যাটের, কী করে সব সামলাবো জানি না। আর আজকে সব থেকে বড় কথা, আজকে আমার রান্না বন্ধ, ছুটি আজকে। কারণ সন্দীপদার বাড়ি থেকে আজকে মানে ইনভাইট ছিল, আমাদের যাওয়ার কথা ছিল, কারণ রিয়ার বাড়ি থেকে ওদের সবাই আসবে, তাই আমাদেরকেও ডেকেছিল খেতে যাওয়ার জন্য। বাট আমার গলার এমন অবস্থা, এত কাশি, ওদের বাচ্চা বাচ্চা আসবে সবাই, তাই আমি তো যেতে পারছি না। মোমোকে নিয়েও ও যাবে, পলাশ শুধু যাবে, আর দাদা মনে হয় খাবার দিয়ে যাবে। আমার ওকে বলেছি ওর দিয়ে নিয়ে আসবে। গলার আওয়াজগুলো পরিষ্কারভাবে যাচ্ছে কিনা জানি না। আর আজকে এখন তো তোমরা জানোই হয়তো, এখন হস্তশিল্পের মেলা চলছে কলকাতায়, এখানে ইকো পার্কের কাছে। আমাদের 6 বছর হতে চললো, কিন্তু আমরা একদিনও যাইনি। আর এই সময় এখন যেতে হবে এইবার, কারণ নতুন ঘর যেহেতু, কিছু টুকিটাকি কিছু কেনার আছে। দেখি দুপুরের দিকে আজকে যেহেতু রান্না নেই, ঘুমোচ্ছি, সময় ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে ভাবছি যাবো। সন্ধ্যের সময় তো যদি শরীর মনে হয় একটু ঠিক, তবে যাবো বললে তো নিয়ে যাবো না। না, তাও রোদের সময় তো একটু, তাও আস্তে আস্তে করে যেতেই হবে, নাহলে অন্য সময় আর টাইম হবে না যাওয়ার। তারপর 13 তারিখ পুজো, জানি না কী করে সামলাবো। কেউ তেমন মানে মাও আসছে না ওদিক থেকে, দিদিভাইও আসতে পারবে না, ভগবান জানে কি করে সামলাবো আমি। এখন 12:30 বাজে, মোমো ঘুমিয়েছে। মোমোর খাবার টাবার বসিয়ে আমি যাচ্ছি ছাদে। আমাকে প্রচুর বকেছে, তাই শ্যাম্পু করেছি বলে। আসলে কতদিন শ্যাম্পু করিনি, মাথাটা এমনি চুলমুল উঠে যাচ্ছে, নেই। ছাদে এলাম, একটু রোদে দাঁড়াবো। আর এই মাদুরটা ধুয়েছিলাম, মোমো কালকে ভাত রাত এতই চটকে ছিল। এই যে মোমোর জুতো
এত রোদে দেখা যাচ্ছে না জুতো আর মাদুর। ও ভাই গলাটা আমার কি হলো, কি লেভেলের ঠান্ডা লেগেছে আমার, মানে টানা 1 বছর আসলে মোমো হওয়ার পর থেকে ঠান্ডা লাগছে। ওই সিট্রিজিন না সিনারেস্ট ওইটা খেয়ে নিলেই ব্যাস ঠিক হয়ে যেতাম। ওই করে করে ঠান্ডাটাকে চেপে চেপে রাখা ছিল আর কি এতদিন। এমন এখন লেগেছে বাড়ি থেকে আসার পর নামছেই না, মানে কেউ শুনলেই বলবে যে আমার 3-4 পাতা মনে হয় অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গেছে, এতগুলো কিছুতেই কমছে না। আর তোমাদেরকে বলছিলাম না যে 13 তারিখ একটা বিশেষ দিন, স্পেশাল কিসের জন্য ওই দিনটা ঠিক করলাম। 15 তারিখ তো চন্দনের বিয়ে, আমার মামার ছেলের বললাম, আর ওই দিন ছিল একটা গৃহপ্রবেশের দিন। এবার বিয়ের দিন বলে আমরা এমনিতেই বিয়েতে যেতে পারবো না, আর না হলে এখন পুজো একদম হবে না, সেই মার্চে ডেট আছে। এবার তাই জন্য 13 তারিখ ঠিক করা হলো। পুরোহিতকে ডেকে পুরোহিত বলল যে হ্যাঁ 13 তারিখটা ভালো দিন একটা করতে পারো। আর 13 তারিখটা বলি আমাদের বিবাহবার্ষিকী, 13 তারিখ 13ই ডিসেম্বর আমার বিয়ে হয়েছিল। তাই যে ওই দিনটা যেহেতু ভালো, প্লাস আমাদের জন্য একটা মানে খুবই স্পেশাল, আর আমার জন্য 6 বছরের স্পেশাল গিফট একদম। আগের বছর 5 বছরেরও স্পেশাল গিফট ছিল আমাদের মোমো তো থাকবেই সারা জীবন আমাদের স্পেশাল গিফট হয়ে প্রত্যেক বছরের। প্লাস এবছরের আমার জন্য মানে খুবই স্পেশাল একটা মাথা গোজার নিজের বাড়ি, এর থেকে বড় কিছু হতেই পারে না। তাই জন্য ওই দিনেই আমরা পুজোটা করছি। মানে 5 বছর টানা ভাড়া, ওখানে তো বাড়ি আছি, বাট থাকি আর কোথায়, কতটুকু 5 দিন 10 দিন এইভাবে থাকি। এই মোমো হওয়ার জন্য এত মাস থেকেছিলাম, কিন্তু নাহলে ভাড়া বাড়িতেই থেকেছি। এবার একটা নিজেদের ঘর হলো, তাই জন্যেই খুব স্পেশাল আমাদের জন্য 13 তারিখটা। আর আসবে বলতে ওই দিন ওই বাড়ি থেকে বাবা, দাদা ভাই আর কাকু আসবে, একটা কাকু আসবে ওর। আর হেনার তো এরকম অপারেশনের জন্য ওকে রেস্টে থাকতে বলেছে, প্লাস দিদিভাইয়ের দিদা মারা গেছে। আমি কথা বলছি দেখো আমার গলার শিরাগুলো দাঁড়িয়ে যাচ্ছে, মানে এতটাই প্রেসার দিয়ে কথা বলতে হচ্ছে আমাকে। মানে আস্তে আস্তে মানে নর্মাল কথা বললে আমি মানে গলায় আওয়াজই পাবে না তোমরা। আসবে না। আর গাবলুর 12 তারিখ পরীক্ষা শেষ হবে, ওরও আসার হয়তো কথা আছে, কিন্তু 12 তারিখে ওদের আবার ওই দিদার শ্রাদ্ধ আছে দিদিভাই, তাই দাদা ভাই কাজ সেরে ও 12 তারিখ রাতে মনে হয় আসবে। আর আমার এদিক থেকে আমার বাবা আসবে, ডাক্তার কাকু আসবে, হ্যাঁ আর কেউ না। আর এদিকে সঞ্চিতা আনন্দ আসবে, ধারা স্নেহাশিস, আবার ধারাদের বাড়িতেও বিপদ চলতেই আছে। ধারার শাশুড়ি মানে স্নেহাশিসের মা খুবই অসুস্থ, হসপিটালে ভর্তি আছে এখানে, কেমন থাকে কি করে কি জানি। আর এই ফ্ল্যাটের এরা সবাই আছে। আর আমাদের একটা গ্রুপ হয়েছে, তোমরা আগের ব্লগটাতে দেখেছো, ওরা এসেছিল তানি, পিউ, মানে একটা বেশ ভালোই আমাদের মানে কয়েকজনে, এখনও তো সবাই আসেনি, এই আমরা 3-4টে ফ্ল্যাট আছি, আরুর মা, পিউদি, এই 4 জনে ওরা এসেছিলো। আজকে সন্ধ্যাবেলাও ওদের ডেকেছি, ওরা না বলছিল যে হ্যাঁ তোমার শরীর ভালো না, কিছু না, চায়ের আড্ডা হবে, একটু কথা হবে, গল্প হবে, এই যা, সারাক্ষণ তো একা একাই থাকি। যাক এখানে আসলাম, রোদে আসলাম বলে তোমাদের সাথে একটু কথা বলতে পারলাম, ভালো লাগছে। নাহলে ঘরের মধ্যে আলো নেই, একটু রোদ নেই, ভালো লাগছিল না। এই দেখো একটা, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, 5th ফ্লোরে একটা ভাড়াটে এসছে স্বামী স্ত্রী, ওনারা গাড়ি ভর্তি করে গাছ নিয়ে এসছে, দেখো কত গাছ। আর এইদিকে দেখো আরও আছে। তানিয়া সেদিন বলছে গাছগুলো দেখে, বলছে যে ওরা সব অর্গানিক জিনিস পছন্দ করে, নিজের হাতে গাছ লাগিয়ে। এনে দেখো আদা গাছ, লঙ্কা গাছ, সর্ষে গাছ, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, মূলো গাছ, তারপরে লঙ্কা গাছ, টমেটো গাছ, পুঁই ডাঁটা, অ্যালোভেরা, সব রকমের কিছু আছে। পোলিও হচ্ছে, পোলিও খাওয়াচ্ছে পাশে, তো মোমোকে নিয়ে যাচ্ছে পোলিও খাওয়াতে, রেডি। এদিকে পেউ দাঁড়িয়ে আছে, আই ব্লগে দেখাচ্ছি, কোথায় গেল, যাও পোলিও খেয়ে আসো মাম্মা, পোলিও খেয়ে আসো।
এই আমি বেরিয়ে যাবো কিন্তু, ঠিক আছে? তুমি চাবিটা নিয়ে যাও, আমি রেডি হয়ে আমি বেরিয়ে যাবো। ও একটা ক্লাব পেরিয়ে চলে গেলাম। পোলিও কোথায় খাওয়াচ্ছে কি জানে, হাঁপিয়ে গেলাম মুমুকে কোলে নিয়ে নিয়ে। এই যে মেঘা, আরু, মুমু, পিউ, হাঁপিয়ে গেলাম। ঝিকঝিক মোমো। ওরে বাবা, দেখি ওর হাতটা দেখাও তো। মোমোচনাও ভোট দিয়েছে, শুধু আরু খায়নি, আরু বড় হয়ে গেছে তাই। আজকে টেস্টি টেস্টি খাবার, আর ও আমাকে শুধু বকেই যাচ্ছে। কারণ কি দোষ করেছি? মোমোকে খাওয়াচ্ছিলাম মেঝেতে বসে, কাশি হচ্ছে তো তাই, সরি। চলো খেয়ে নিই। এখানে লক নিতে এসেছি। এই ধরো এখানে এতগুলো লক আছে, হ্যান্ডেল আছে, এখানে এত হ্যান্ডেল, তারপরে তোমার এখানে এই লকগুলো এইগুলো আছে দরজার হ্যান্ডেলের জন্য, এখানে হ্যান্ডেল আছে। অনেকগুলোই আছে, এখানে কনফিউজ হয়েছে আমরা, অনেকগুলো নেওয়া হয়েছে, এতগুলো চলছে। এখানের কিছু কিছু আছে এই টাইপের গুলো, এখানে নব টাইপের নিচ্ছি, নব আছে, অনেক কিছু আছে। দেখি কতগুলো নেওয়া আছে, প্রচুর ভিড় এখানে। আমরা এখন হস্তশিল্পের মেলা এসেছি। আসলে মোমোকে নিয়ে মানে হস্তশিল্পের মেলা কি যাবো বলে কি করলাম, ওরও আর শরীর টানছে না। ও গেল সেই বললাম না সেদিন নেম প্লেটটাই করতে, বাট নেম প্লেট ও গেছিলো আজকেও, কিন্তু দোকান বন্ধ করে চলে গেছে লোকটা, ব্যাস হলো না কাজ। আর ও হ্যাঁ, আর ও চাঁদনি গেছিলো, অনেক কাজ ছিল ওই বাড়িরই, হ্যান্ডেল সেই ওয়ার্ড্রপের এই হ্যান্ডেলগুলো, মেন ডোরের হ্যান্ডেল, অনেক কিছু কিনে টিনে ও আর পারছে না, এমনি শরীর টানছে না, বলছে অন্য দিন একদিন যাব। আর আমারও ভালো লাগছে না, এমনি শরীরটা ভালো না। তারপরে এই মোমো চলছে, এই কাঁটা গাছ মোমো, এদিকে আয়। তাই ছাদে এলাম লাস্টে, একটু ঘোরাঘুরি করে চলে যাব, গলা টলা পুরো বসে গেছে। বিকেলবেলাটা এখানে আসলে অনেক দিন আসা হয়নি, শরীরটা ভালো না বলে ভালো লাগে বেশ। কি সুন্দর এখানটা, একটু মোমোর সাথে একটু খেলে টেলে চলে যাব। দৌড় দৌড়, অনিয়মার সেট গো। এদিকে আয়, এদিকে আয়, ধারে যেও না, এসো। পাখি কি সূর্যটা কি সুন্দর লাগছে। প্লেন আসছে দেখ, ওই তো ওইদিকে দেখ, ওই যাচ্ছে, দেখতে পাচ্ছি। সবাইকে একবার সবাইকে হাই হাই করে দাও তো। আর সবার সাথে পরিচয় করাইনি আমি আগের দিন। পরিচয় তুমি করাবে? আমি বলে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ, হচ্ছে তানিয়া, আমরা তানি বলে ডাকি ওকে। এটা পিউ, এ ছোট পিউ। পিউ দিকে তো তোমরা চেনোই। আমাকে বললি না কেন? এটা ধারু, সবাই চেনে। এটা আরু, এটা মুমু, সবাই চেনে এখানে।
এটা আমাদের আজকে আছে একটু ছোটখাটো ম্যাগি পার্টি কিটি পার্টি। কিটি পার্টি। সবার প্লেট থেকে নেবে। এখানে স্ন্যাসিস বসে আছে, ওর কল এসছে, এখানে আমার স্ন্যাসিসের খাবার আমরা খাচ্ছি। এবার সব বন্ধু বান্ধবরা চলে গেছে, মানে নিচ থেকে পিউ, তানিয়া, এখানে পিউদি, মানে গোরাগদের ওয়েব প্লাস এখন এটা আমাদের এখন টিম হয়ে গেছি আমরা স্ন্যাসিস ধারারা এসেছিলো, ওরাও চলে গেল। তো এখন আমরা খেতে বসেছি। স্যুপটা খাওয়ার জন্য মোমো পাগল করে দিচ্ছে, ওর জন্য আমি রুটি আলু ভাজা, ওরা যাওয়ার পর রুটি আলু ভাজা করলাম শুধুমাত্র কেমন করছে খাবে বলে, খাবারে ওই কেমন করছে স্যুপ খাবে বলে দেখাচ্ছে আমাকে। দেরি করে দিও না দেখো স্যুপ খাবে বলে কেমন হচ্ছে। মামা গরম আছে, দাঁড়া ঠান্ডা করে দেবে তোমার। ভাল লেগেছে? দেখেছে ওখানে বলে ভাল লাগছে কিনা। ভাল লাগছে, ওরে বলে ভাল লাগছে। এখন বাজে 11:30, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মোমোরও খাওয়া হয়েছে। মোমো খুব একটা বেশি খায়নি আজকে, এটা ওটা স্যুপ টুপ সব কিছু মিলিয়ে মিশিয়ে খেয়েছে। এখন আবার একটু মুড়ি খেলো, আন্টি আলু ভেজেছিলো মোমোর জন্য, মোমো তো খেলো না, একটু খেয়ে বেশি খায়নি। ওই আলু ভাজা দিয়ে আন্টি মুড়িটা মাখিয়েছিলো, তাই মুড়ি একটু খেলো, ওখান থেকে ও মুড়ি আলু ভাজা খেলো শশা দিয়ে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার আজকে আবার সাপোর্ট আছে, আজকে 12:30 থেকে ইনস্টলেশন আছে, কাজ আছে। হ্যাঁ, আর এদিকে এই যে ওর মার কাছে এসে ঝামেলা করছে। মোমো দেখ রুমকি মারছে। মা জামা নিয়ে এসছো কেন এখানে? চলো গুড নাইট বলো। এদিকে দেখি ওষুধ না, কাঁচের এটা নাও, গুড নাইট বলে দাও। কোথায় গেলে বলো? গুড নাইট। আমার গুড নাইট বলে দাও, গুড নাইট বলো। বুবু এখন 1টার সময় ঘুমাচ্ছে ডেইলি। হ্যাঁ একটা কি 1:30? হ্যাঁ মোমো এই 2 দিন হলো 1টা-2টোর সময় ঘুমোচ্ছিল, 1টা-2টো করে। আজকে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছে, এবার দেখা যাক ঘুমিয়ে যাবে। চলো ব্লগটাকে বেশি টানবো না, আমাকে এবার কাজে বসতে হবে। তো তখন সবাই সুস্থ থেকে ভালো থেকে নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো গুড নাইট।